ভিটে মাটি গিলে খাচ্ছে সর্বনাশা নদী। মালদার শ্রীকান্তটোলায় শুধু মেঝের চিহ্ন, এক বুক যন্ত্রণা। বিশ্বাস হবে না, এগুলি ছিল মানুষের ঘর। গঙ্গার কোলে এখন শুধুই ভাঙা মেঝে। তো নমস্কার সবাইকে, আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন আছি শ্রীকান্তটোলা গ্রামে। দেখতে পাচ্ছ এই গ্রামটা প্রচন্ড নদী ভাঙনে সবাই কিন্তু বাড়িঘর ভেঙে নিয়ে চলে গেছে। আর ভাঙা গ্রাম দেখতেই পাচ্ছ হয়তো পিছনে। তো আজকের শ্রীকান্তটোলা গ্রামের কিছু দৃশ্য আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আপনাদের সামনে এমন একটি সত্য তুলে ধরেছি যা দেখলে আপনাদের চোখে জল আসতে পারে। এটি কোনো সিনেমা বা গল্প নয়, এটি মালদা জেলার রতুয়া থানার মহানন্দটোলা অঞ্চলে শ্রীকান্তটোলা গ্রামের বাস্তব চিত্র। এককালে এই গ্রাম ছিল সবুজে ঘেরা, শান্তিময়। গ্রামের প্রাণকেন্দ্র ছিল এই প্রাচীন শিব মন্দিরটি, যেখানে আজও মানুষ হাতজোড় করে দাঁড়িয়ে আছেন। কিন্তু আজ তাদের প্রার্থনা শুধু একটাই, প্রকৃতির রোষ থেকে যেন তাদের ভিটেমাটিকে রক্ষা করা যায়। কারণ এই মন্দির থেকে মাত্র কয়েক মিটার দূরেই গঙ্গা নদী যেন রাক্ষসীর মতো হা করে রয়েছে। চোখের সামনে এইভাবে নিজের বাড়ি, নিজের শৈশবের খেলার মাঠ, নিজের পূর্বপুরুষের ভিটে মাটির সঙ্গে জলের তলায় তলিয়ে যেতে দেখা, এর থেকে বড় যন্ত্রণা আর কি হতে পারে। এই অসহায় মানুষগুলো আজ বাস্তুহারা। খোলা আকাশের নিচে কিছু মানুষ এখনো জীবন কাটাচ্ছে। তাদের চোখের জল আর গঙ্গার জল যেন একাকার হয়ে গেছে। এটি শুধু মাটি নয়, এটি ছিল কোনো এক পরিবারের সাধ্যের বাড়ি, হাসি খুশির সংসার। গঙ্গার ভয়ঙ্কর ভাঙনের মুখে পড়ে গ্রামের বেশিরভাগ মানুষ নিজেদের ঘর সংসার ভেঙে অন্য জায়গায় চলে গেছেন। এখন ভাঙা ভিটের শুধু মেঝেটুকু অবশিষ্ট রয়েছে, তাদের ফেলে যাওয়া স্মৃতি, তাদের পুরনো দিনের দলিল। আর তার ঠিক পাশেই গঙ্গা কুলকুল করে বইছে, যেন এক নীরব বিজয়ীর হাসি। আর সেই শ্রীকান্তটোলা গ্রামে দেখা যায় এক ভয়াবহ দৃশ্য। যেখানে এক সময় ঘর বাড়ি ছিল, এখন দেখা যায় শুধু ঘরের ভাঙা মেঝে, ফাটা দেওয়াল, আর তার পাশে দিয়ে বইছে গঙ্গার দ্রুত স্রোত। এই দৃশ্য যেন এক নীরব আর্তনাদ, মানুষের স্বপ্নভঙ্গের প্রতিছবি। তবুও এই গ্রামের মানুষ এখনো হাল ছাড়েনি। তারা এখনো কিছু মানুষ বেঁচে আছেন নদীর ধারে। হয়তো একদিন নদী থামবে, মাটি ফিরবে, তারা আবার ফিরে যাবে নিজেদের জায়গায়। কারণ মধ্যবিত্তের জীবন যেমন কষ্টে ভরা, তেমনি তাদের মনে থাকা এক অদম্য সাহস, যা সব হারিয়েও হাসতে শেখায়। এটি শুধুমাত্র একটি ভৌগোলিক পরিবর্তন নয়, এটি হাজারো মানুষের স্বপ্নভঙ্গ, এক বুক হাহাকার। প্রকৃতি যখন নিষ্ঠুর হয়, তখন মানুষ কতটা অসহায় হয়ে যায় তার জলজান্ত এটা একটা প্রমাণ। শ্রীকান্তটোলা গ্রাম, এই দৃশ্য দেখে সবাই হতভম্ব। সত্যি বন্ধুরা, এই দৃশ্য দেখেও যদি আমাদের হৃদয় না কাঁপে, তবে মানবিকতা কোথায়? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিন। এই বাস্তুহারা মানুষগুলোর জন্য সরকারি বা বেসরকারি সাহায্য পৌঁছানো একান্ত প্রয়োজন। আপনারা তো সবই কিছু দেখলে এই ভিডিওতে কি রকম ভয়ানক অবস্থাতে রয়েছে। গ্রামের পশ্চিম পাড়টা পুরো শেষ হয়ে গেছে। পশ্চিম পাড়ের একটাও বাড়ি ঘর কিন্তু নেই, শুধু কয়েকটা বাড়ির মেঝে দেখা যাচ্ছে। আর পূর্ব পাড়ে কিছু পরিবার রয়েছে, তাদের জন্যই বলছি, আপনারা একটু এই ভিডিওটা শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার হয়তো তাদের জীবনে একটু হাসি এনে দিতে পারে। আসুন সবাই মিলে এই ভিডিওটি শেয়ার করি, অসহায়তার কথাটি সারা বিশ্বকে জানাই। তো আশা করি তোমরা সবই দেখলে ভিডিওতে। শ্রীকান্তটোলা গ্রামটা প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অনেকটি পরিবার কিন্তু ঘর ছাড়া হয়ে গেছে, আর প্রচন্ড নদী ভাঙনে সব শেষ হয়ে গেছে। আর শ্রীকান্তটোলা ভোলা মন্দির থেকেও নদীর দূরত্বটা খুবই কম। সত্যি বন্ধুরা, খুবই খারাপ লাগছে এরকম দৃশ্য দেখতে। আর এত প্রচন্ড ক্ষতি হওয়া সত্ত্বেও এখনো সরকার কোনো কাজের পদক্ষেপ নেয়নি। জানি না কাজ হবে কি হবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, এরপরে দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা অবশ্যই শেয়ার করো যেন কেউ জানতে পারে।
আমাদের গ্রামের এইরকম অবস্থা। আমাদের গ্রামবাসীরা সত্যিই খুব খারাপ অবস্থাতে রয়েছে, আর এইরকম দুর্দশা যেন কেউ জানতে পারে তার জন্য আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিও থেকে ভিডিওগুলো একটু শেয়ার করো। আর এইরকম গ্রামের ভিডিও, নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।